আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবরিয়াত ব্লগ। তো দেখতে পাচ্ছ একদম মিষ্টির দোকান থেকে ব্লগটি স্টার্ট করে দিলাম। বিষয়টা হলো এমন, বান্ধবীর বাড়ি গিয়েছি, খেয়েছি, সারাদিন থেকেছি। আবার বান্ধবীর বাড়ির ব্লগ তো অবশ্যই দেখেছো। তারপরে বান্ধবীর বাড়ি থেকে যে জলসা ছিল সেটাও তোমরা দেখেছো। তাহলে বাদ থাকলো কি? তো আমরা আজকে বেরিয়ে পড়েছি বান্ধবীদের ইনভাইট করার জন্য। মানে ওদেরকে কিন্তু খেতে দিব না, ভাত খেতে দিব না, ওদের জাস্ট একটু নাস্তার মধ্যে দিয়ে হালকা করে ছেড়ে ফেলবো। তো চলে এসেছি। তো যাচ্ছি যখন ভাবলাম বান্ধবীরা যদি একা বাড়িতে ওদের কিছুই নিয়ে যেতাম না, যেহেতু বান্ধবীর মা আছে। তো বান্ধবীর মায়ের জন্য হালকা ফুলকা একটু মিষ্টি নিয়ে নিলাম, আর বান্ধবীর মেয়ের জন্য একটু ক্যাডবেরি। আর বান্ধবী আর বান্ধবীর বোনের জন্য কিচ্ছু নিতাম না, বরঞ্চ খেয়ে আসতাম বেশি বেশি করে। হ্যাঁ, তো আমি বললাম ওদের জন্য একটু চিপস টিপস নেওয়া যাক, মানে ওর মেয়ের জন্য, মামনের মেয়ের জন্য। তো দেখো এখান থেকে ক্যাডবেরি আর চিপস নিয়ে নিলাম, তার আগে আন্টির জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। আর আমি পছন্দ মতো নিচ্ছি, আর বুঝতে উঠতে পারছিলাম না। প্রতিটা বাচ্চার ক্ষেত্রে এরকমই হয়, মানে কোন বাচ্চা কি খায় না অতটা জানাজানি নেই। তবুও ভাবছি হাতে ধরতে নিয়ে যাই, বাচ্চা খাওয়ার পেলে একটু বেশি খুশি হবে। হ্যাঁ, তো এখানে দেখো আমি ক্যাডবেরি নিলাম আর সোমপাপড়ি টাইপের একটা কিছু নিলাম। আর কী নিলাম, চিপস। আর আমি বারবার এখানে ফোন দেখছি যে ওরা কল করছে কিনা। তো চলো এখন যাওয়া যাক। দেখি সেই দেখা যাচ্ছে সামনে বাড়ি, তোমরা দেখেছো আগের ব্লগে। তো আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি, জানি না আমার কান লাগেনি বান্ধবী সামনে আসে কি না। তো ওকে কল করিনি, আমি জাস্ট একেবারে গিয়েই দেখা করব ভেবেছিলাম, প্রথমে কল করব। তো না, সারপ্রাইজ মতো দিব। সকালে দেখা হয়েছে ওর সাথে, আর বলেছিলাম বিকালে তোদের বাড়ি যাব। তো হুট করে একদম টুট করে চলে এসেছি। তো এখন কতটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে আমাকে, বুঝতে পারছো? তাতে আবার মেয়ে কোলে, তাতে আবার হাতে ফোন, তাতে আবার মিষ্টির ঠোঙা। হ্যাঁ, তো চলো যাওয়া যাক। আর এত কষ্ট করে আসলাম, এসে দেখছি মুখের ওপর দরজা বন্ধ করা। ওদের বাড়ি কি আর কোনো দিন আসবো? না, অবশ্যই আসবো, কারণ ওরা জানে না যে আমি এসেছি, ওদেরকে কলও করিনি। তো দরজা এসে ঠুকঠুক ঠুকঠুক করে বাড়ি মারলাম। আর আমি আয়াতকে নিয়ে একটু যেন অস্বস্তি বোধ করছি, তাই জন্য আয়াতকে টুক করে কোল থেকে নামিয়ে দিলাম। আর আয়াত সিঁড়ি দেখলে বেশি আনন্দ করে। তো এখন অপেক্ষা আছে কে দরজা খুলবে, বান্ধবী না বান্ধবীর বোন না বান্ধবীর মা। হ্যাঁ, তো চলো দেখা যাক কে দরজাটা খোলে। আর বিষয়টা হলো এমনই, বান্ধবী যদি দরজাটা খুলে ঠাস করে আমরা দিব একটা, দেরি করছে কেন? আমি একটা সেলিব্রিটি মানুষ, সেলিব্রিটি না হলেও হ্যাঁ, বর ক্যামেরা তো করছে নাকি, ভাইরাল হয়নি তো কী হয়েছে, আমার বর তো আমার দিকে ক্যামেরা করছে, বিষয়টা সেলিব্রিটি মতনই। তো দেখছি সবাই, আন্টিও আছে, আন্টির দুই মেয়েও আছে, কাকে ঠাস করে মারবো, ভাবলাম বাদ দিলাম, এখন আর মারলাম না, ওকে পরে দেবো ঘাই। যাই হোক, বান্ধবীর বোন দরজাটা খুললো টুক করে, মাম্পি। আর মাম্পি খুব ভালো মেয়ে, আমার বান্ধবীর থেকে তো ভালো, বিশেষ করে ওই জন্য বলে দিলাম। হ্যাঁ, তো চলো এখন একেবারে উপরের দিকে যাই, নিচের তলায় আর থাকলাম না, কারণ নিচের দিকে কেউ নেই। তো উপরের দিকে যেতে হচ্ছে, তাও আমার মেয়েকে কোলে করে নিয়ে। ওরা আমার মেয়েকে নিলই না, না এমনটিও না, ওরা আমার মেয়েকে নিতে গিয়েছে, আমার মেয়ে কারো কাছে যাচ্ছে না। ও হঠাৎ করে এরকম দেখে ওরকমটি মনে করে, তো কিছুক্ষণ থাকলে আবার চলে যাবে। হ্যাঁ, দেখো এসে জাম্পিং শুরু করে দিয়েছে। আর এটা হলো আমার বান্ধবীর মেয়ে, মানে দুই বান্ধবীর মেয়ে হয়ে গেছে, তবুও আমাদের বন্ডিংটা এখনও ভালোই আছে। সাথে হলে তো কত কথা, কত একটু মুখ খারাপ টুরাপ সব কিছু চলে, আমাদের মধ্যে বন্ডিংটা খুব সুন্দর মাশাআল্লাহ। যাই হোক, মনাকে দিলাম একটু খাবার। আর এখানে কপি করে নিয়ে এসেছে বান্ধবীর বোন, খুব কাজের মেয়ে, আমি ভাবছি ওকে বিয়ে দিয়ে দিব, বারবার বলছি প্রচুর কাজের। হ্যাঁ, তাই জন্য আমার মতো অকমের ঢেকি না। তারপরে আবার ফ্রুটি দিলাম, আমি বললাম ঠান্ডায় তোরা শুধু ফ্রুটি দিস, অন্য কিছু দিতে পারিস না? একটু বেশি বেশি করে খেতাম, ঠাট্টা করছি। ও বললো থাক, তোদের জন্য ভাত রান্না হবে, খাওয়া হবে, অনেক কিছুই হবে, সন্ধেবেলা নাস্তা হবে। আমি বললাম না, ওরকমটা কিছুই না, আমি চলে যাব, কারণ তুই তো আমাকে থাকার নিমন্ত্রণ দিসনি, তোকে জাস্ট বলেছিলাম বিকালবেলা যাব, তুই বলি ঠিক আছে, তুই তো অন্য কিছু বলিসনি। হ্যাঁ, যাই হোক, প্রচুর কথা, আমি ইচ্ছা করলে একটু শোনাতে পারতাম, কিন্তু না, শোনায়নি। তারপরে দেখো আবার যেরকমভাবে উঠেছিলাম আমরা সেরকমভাবে নেমে আসছি আমরা। আর ওরা আমার পেছনে আছে, যেহেতু ক্যামেরা অন করেছে, আমার বান্ধবী আসবেই না ক্যামেরার সামনে, ওর একটু ঢং আছে, মানে ও দেখাবে না কাউকে। আর এরকম ঢং আমিও আগে অনেকবার দেখিয়েছি, কিন্তু এখন ঠিক হয়ে গেছে। ঢং না, সবাইকে ক্যামেরার সামনে আসতে চায়, আর ও তো আমার মতো রেডি নেই, নিকাপ টিকাপ পরে, ওই জন্য আসতে চাইছিল না। হ্যাঁ, তো চলো বান্ধবীর বোন, ওকে নিয়েই বলতে চাচ্ছিলাম দাঁড়া তোর জন্য একটা ছেলে দেখার কথা বলি, তাইও লজ্জা পেয়ে সরে গেছে। হ্যাঁ, তো আমার মেয়ে তো রেডি এখন বেরিয়ে যাওয়ার জন্য। ও ওই সাইডটায় আগের বাড়ি আছে, ও মনে করছে ওই দিক দিয়ে যেতে হবে, তো ওই সাইডে দেখো চলে গেছে। কিন্তু এটা হলো বান্ধবীদের আগের বাড়ি ছিল, এখন তো নতুন করে করেছে, সেখানে গিয়ে বসেছিলাম। যাই হোক, আমি এখন নেমে যাচ্ছি, আমি বললাম তোদের বাড়ি থাকবোই না,
তো মানে তুই আর তোর বোন একদম ভালো না, এই সমস্ত বলতে বলতে নেমে যাচ্ছি। না না সত্যি খুব ভালো, আমার বান্ধবী ভালো, ওর থেকে ওর বোন বেশি ভালো। হ্যাঁ, আর আমাদের স্কুল লাইফ থেকে পরিচয়, প্রচুর আনন্দ, প্রচুর মজা, প্রচুর স্মৃতি এক জায়গায় হলে সেই সমস্ত গল্প, গুজব আর আগের দিনের কিছু ফটো আছে, ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এরকম একটি ভাবছি যে সব ফ্রেন্ডদেরকে নিয়ে আমি ফটো আছে সব মুখে ইমোজি মেরে শেয়ার করে দেবো, যাদের মুখ দেখাবো, কোনো অসুবিধা নেই। আর এতে পাপাকে বলছি, দেখ আমার বর কতটা ভালো হয়ে গেছে, আজকে একটু বকা দিয়েছে তো বেশি বেশি করে ভিডিও করছে, আর এই ভিডিওগুলো আমি ফাস্ট ফরওয়ার্ড করবো না, সবই ছেড়ে দেবো। তো যাদের দেখার দেখবে, না দেখার না দেখবে, কিছু করার নেই। হ্যাঁ, এই ভিডিওগুলো আমার বড় অনেক মনে করেছে। হ্যাঁ, তো চলো আমরা এখন বাড়ি আসলাম। তারপরে দেখো বাড়ি আসার বাড়ি মানে আমি শ্বশুর বাড়ি নেই, আপাতত বাপের বাড়ি আছি, তাই জন্য তো বাড়ি চলে এসেছি। আর আয়েদের পাপার আর কি বলবো, যখন ইচ্ছে মোমো খেতে পছন্দ করি, বারবার তোমরা জানো ব্লগে, তো পছন্দ বলে আয়েদের পাপা এত আনা এনেছে, পুরো ঘেন্না লাগিয়ে দিয়েছে। যাই হোক, তবুও হালকা ফুলকা খাই, সামনে আসলে কেই বা না খাবে। তো মোমো আছে আর চিকেন পাকোড়া, তো চিকেন পাকোড়া আর মোমো একসাথে এখন খেয়ে নেবো হালকা করে। দেখতে পাচ্ছ আমি আয়াদের পাপা যখনই আসি আর আমি কালো পেপার হাতে দেখলেই বলি চিকেন পাকোড়া এনেছো। আর ওদিকে আমাদের লাল টুকটুকে বউ, মানে আমার ভাবি আজকে শাড়ি পরেছে, টুক করে দেখাচ্ছিলাম ও একটা কী বিষয়ে কাজ করছিল। আর ওইদিকে হাতি ছিল, মানে সেই মস্ত, ওকে একটু হালকা করে হাতিই বলি আমি, মুস্কান ওরফে। ক্যামেরা দেখলে একটু লজ্জা পায়। তো এই যে আয়াদের পাপা এখন মোমো খাচ্ছে, আমাকেও দিবে। মোমো খাওয়া স্টার্ট করিনি, আমরা করব। তো ক্যামেরাটা অফ করেই করব, কারণ আমার মুখে এখন কোনো মাস্কও নেই, কোনো মেকআপও নেই। আর স্যুপগুলি লাস্টে আমি একটু খাই, আয়াতে পাপা একটু খায়, বেশিরভাগটা আলামিন খায়। হ্যাঁ, তো ফুল ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে ঝালের সস ছিল, সেটিও তোমাদেরকে দেখাচ্ছিলাম। হ্যাঁ, তো চলো ব্লগটি শেষ করে দিই। আর আমার বান্ধবীরা সত্যি ভালো, আমি কিন্তু ঠাট্টা করে অনেক কিছু বলছিলাম, ও ভালো ওর বোনও ভালো। তো চলো ব্লগটি শেষ করি, ভালো লাগে এখন শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, আল্লাহ হাফেজ।